আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান চলে আসলাম আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হঠাৎ করেই করা। মনে হলো যে সন্ধ্যাতে একটু বের হব, রাত্রে একটু বের হব। আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন, বিশেষ করে আজকে গাজীপুর টু চৌরাস্তা এই রোডে যেই দুই তিনটা ফ্লাইওভার পড়বে, ফ্লাইওভারগুলো দেখাবো এবং রাতের দৃশ্যগুলো কেমন হয়, রাতের ভিডিওগুলো কেমন হয়, এই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, চলে আসলাম পেট্রোল পাম্পে। মোটরসাইকেলের জন্য তেল নিলাম এবং অলরেডি বের হয়ে গেলাম। বিসমিল্লাহ বলে আপনাদের রাতের ভিডিও এবং আমাদের গাজীপুর টু জয়দেবপুরের দিকে যেই রাতের দৃশ্যগুলো এবং দুইটা তিনটা ওভারব্রিজ পড়বে, এগুলো দেখাবো। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আমার এই মাথার উপরে যেই ফ্লাইওভারটা, এবং আমি যে যাচ্ছি নিচ দিয়ে, এই ফ্লাইওভারটা কোনাবাড়ি টু নতুন বাজার ফ্লাইওভার আর কি, যেটা আমাদের কোনাবাড়ির ফ্লাইওভার বলে অনেকেই। তো দেখতে দেখতে কোনাবাড়ি ফ্লাইওভারের মাথায় চলে আসলাম, ফ্লাইওভার ক্রস করে যাচ্ছি। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমার কাছে রাতের ভিডিওগুলো ভালো লাগে বিধায় আমি ভিডিওগুলো করলাম। অলরেডি আমাদের বাই মাইল সাইনবোর্ড এলাকাতে আমরা চলে আসলাম। আকাশটা অনেক মেঘলা, আমি আগেই বলে নিচ্ছি, আকাশটা অনেক মেঘলা, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো তারপরেও মনে হলো না আজকে একটু যাব, একটা ভিডিও শ্যুট করব, দেখা যাক কি হয়। তো এই প্রত্যাশা নিয়ে আর কি বের হলাম। তো এটি আমাদের ফুটওভার ব্রিজ, বাইমেল হাইওয়ে থানা, মানে যেটা শালনা হাইওয়ে থানা বলি আর কি আমরা। হাইওয়ে থানার অপোজিটেই বাইমেল স্কুল, বাইমেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অপোজিটে এই ফুটওভার ব্রিজটি। তো অলরেডি আমরা বাইমেল শালনা হাইওয়ে থানা ক্রস করে চলে আসলাম। আমাদের বাইমেল যে ব্রিজ আছে, রাস্তার ব্রিজ, রোডের ব্রিজ, এটা অনেক পুরাতন ব্রিজ, এবং পুরাতন এর চাইতেও পুরাতন ব্রিজ আরেকটা ছিল এবং আছে কিছুটা ভাঙা অংশ। এটা হাতের ডান পাশে, মানে পশ্চিম পাশে। অলরেডি বাইমেল ব্রিজের উপরে, নদীর ব্রিজের উপরে, এটা আমাদের তুরাগ নদীর যে বিল আছে, বিলের ব্রিজ আর কি। এখন বাইমেল বালুরগদি যেটাকে বলে, সেখানে চলে আসলাম। এবং সামনেই আমাদের, আপনাদের অনেকেই ট্রল করে, অনেকেই পজিটিভ বলে, অনেকেই নেগেটিভ বলে, যাই হোক সব অসব অনেকেই অনেক মন্তব্য আছে। আমাদের যে গাজীপুর সিটি কর্পোরেশনের বজ্র ব্যবস্থাপনার জন্য যে ময়লাগুলো যেখানে এনে ডাম্পিং করা হয়, হাতের ডান পাশে সেই এরিয়াটা, তো আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, এটা যার যার ব্যক্তিগত মতামত। তো সঙ্গেই থাকুন। আকাশে, আকাশটা অনেক ভারী হয়ে আসতেছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে আর কি, যে কোনো সময় বৃষ্টি নামবে আর কি, যা বুঝতেছি। তো যাই হোক, চলে আসলাম কড্ডা। আমাদের যারা ভোজন রসিক আছে অনেকেই কড্ডা সম্পর্কে আপনাদেরকে অন্য একটা ভিডিওতে আরেকদিন বলবো। কড্ডাতে কিছু খাবার হোটেল আছে, এর মধ্যে উল্লেখযোগ্য একটি আছে, তো আমি নাম মেনশন করে নাই বলি, যারা যায় তারা চিনে। তো এখানে আমরাও যাই মাঝে মধ্যে খাবার দাবার খাইতে, এবং খাবারের মানগুলো অনেক ভালো, তো যার জন্য অনেকেই যায় আর কি, রাতে এবং দিনে 24 ঘন্টায় অনেকেই, যারা ভোজন রসিক আছে অনেকেই যায়। তো চলে চলে আসলাম কড্ডা। কড্ডা পার হয়ে চলে আসলাম টানকড্ডার দিকে। অলরেডি নাউজোর, যেটাকে বলি আমরা অনেকে টানকড্ডাও বলে, তো কাছাকাছি চলে আসলাম। এটাতেও তুরাগ নদীর আরেকটা আছে আপনার, বিল আর কি, ওই বিলের উপরের ব্রিজ আর কি, এটা রাস্তার ব্রিজ। তো অলরেডি নাওজোরের দিকে আছি আমরা এখন, উঠবো নাওজোর ফ্লাইওভারে। নাওজোর ফ্লাইওভার দিয়ে আহ, এখন নাওজোর ফ্লাইওভারটা এটা আপনার সরাসরি ঢাকামুখী, এবং বাম দিকে যে লেনটা এটা হলো আপনার গাজীপুরমুখী। তো আমরা যেহেতু গাজীপুরমুখী যাব, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো আমরা
ফ্লাইওভার দেখাবো, রাতের কিছু ভিউও দেখাবো, এই জন্য আর কি এই ফ্লাইওভারটা ব্যবহার করলাম। এখন নাওজোর ফ্লাইওভার আছি, দেখতে থাকুন রাতের ফ্লাইওভারের দৃশ্য। আমরা চলে আসছি নাওজোর ফ্লাইওভারের একেবারে শেষের মাথায়। তো একেবারে শেষের মাথায় চলে আসছি, এখন নাওজোর ফ্লাইওভার থেকে নামবো। এই ফ্লাইওভারগুলো সবগুলোই নতুন করা। ফ্লাইওভার থেকে নামলাম, এখন আমরা বাসন পুরান থানা, যেটা বাসন থানা, 5ই আগস্টের আগে যেটা ছিল থানা, বাসন থানা। তো এটাকে পুরাতন বাসন থানা বলে। পুরাতন বাসন থানার একেবারে সামনের সাইডটাতে চলে আসছি। তো সবাই সাথেই থাকুন, দেখে থাকুন। আকাশের অবস্থাটা আস্তে আস্তে আরো বেশি খারাপ হচ্ছে। যত এদিকে আসতেছি কোনাবাড়ি থেকে, যতটা চৌরাস্তার দিকে যাচ্ছি, আকাশের অবস্থা আস্তে আস্তে আরো বেশি খারাপ লাগতেছে। আমার কাছে মনে হইতেছে যে কোনো সময় বৃষ্টি নেমে আসবে। তো তারপরেও সিদ্ধান্তে অটুট রইলাম। অন্তত না হলেও আমাদের চৌরাস্তা থেকে গাজীপুরমুখী যেই পুলিশ হেডকোয়ার্টার হয়ে, যে আমাদের জিএমপির হেডকোয়ার্টার হয়ে, যে ওভারব্রিজটা, অন্তত ন্যূনতম এতটুকু পর্যন্ত হলেও আজকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা চলে আসলাম নাওজোর বাইপাস পেয়ারা বাগান, পেয়ারা বাগানের কাছাকাছি, পেয়ারা বাগানের কাছাকাছি চলে আসলাম আমরা আর কি। তো এখানে হাতের ডান পাশে যারা উত্তরবঙ্গে যান তারা চিনবেন। উত্তরবঙ্গের এমন কোনো কাউন্টার নাই এখানে না আছে বাস কাউন্টার লং রোডের। এখানে মোটামুটি সব কাউন্টারগুলো পেয়ে যাবেন। যারা উত্তরবঙ্গের আছেন তারা জানে এখানে সবসময় উত্তরবঙ্গের গাড়িগুলো পেয়ে থাকবেন আর কি। এখানে আমরা বাইপাসের কাছাকাছি চলে আসছি আর কি, একেবারে বাইপাসের কাছাকাছি। অলরেডি বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি নেমে গেছে, যা সন্দেহ করছি এবং যা মনে মনে বলছি তাই হয়ে গেল। অবশেষে বৃষ্টিতে ভিজতেছি। তারপরে দেখা যাক কতক্ষণ গাড়ি, কতক্ষণ মোটরসাইকেল চালাতে পারি। যতক্ষণ পর্যন্ত সম্ভব আমি ভিডিও চালিয়ে যাব। তো মনে হচ্ছে না বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো, কারণ প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। মানে অল্প অল্প পড়তে পড়তে মোটামুটি এখন ভালোই বৃষ্টি হইতেছে আর কি। এর মধ্যে 2 ট্রাক আবার এই বৃষ্টির মধ্যে লাগাইছে ঝগড়া। বৃষ্টি তো আস্তে আস্তে বাড়তেছে।
এটা একেবারে আমাদের বাইপাসের কাছাকাছি। এখানে বাম পাশে কাঁচা বাজার, ডান পাশে রাস্তাটারে সবসময় নর্দমা বানায় রাখে। দেখেন না ময়লার কি অবস্থা। এখন পরিবেশ পরিস্থিতি আগের চাইতে একটু ভালো, কিন্তু আগে তো আরো নোংরা ছিল, অনেক নোংরা ছিল। এখানে আমাদের যে গিভেন সিট যে এরিয়াটা, এখানে আরো বিশেষ করে বেশি ময়লা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, আগে আরো নোংরা ছিল। তো এদিকে বৃষ্টি, এদিকে জ্যাম, আটকা পড়লাম। দেখা যাক কি হয়। তো মনে হয় না বেশিক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে পারবো, কারণ বৃষ্টি অনেক চাপাচাপি করতেছে। এতে আপনারা দেখতেই পারতেছেন কি পরিমাণ বৃষ্টি। এই যে দেখেন বৃষ্টির অবস্থা। পুরা বৃষ্টি চলতেছে। তারপরে চেষ্টা করতেছি আপনাদের জন্য ভিডিওটি করার। আপনারা যদি দেখেন তাহলে আমার ভিডিওটি করা সার্থক হবে।